জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে একাট্টা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দল একের পর এক বিভাগীয় সমাবেশে জানান দিচ্ছে নিজেদের সক্ষমতা। মঙ্গলবার ছিল বরিশালে এই জোটের মহাসমাবেশ। নির্ধারিত সময় দুপুর ২টার অনেক আগেই নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠ কানায় কানায় পূর্ণ হয় ৮ দলের নেতাকর্মীদের পদচারণায়। প্লাকার্ড আর ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে দলে দলে যোগ দেন তারা। ৫ দফা দাবি আদায়ে মুহুর্মুহু স্লোগানে মুখর হয় গোটা এলাকা। আয়োজক ৮ দলের শীর্ষ নেতারা জানান, কোরআনের আলোয় দেশ গঠনে তারা ঐক্যবদ্ধ। এদেশে আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি এবং ২৪-এর গণহত্যার অভিযোগে ১৪ দল সহ আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবি জানান তারা। এই ৫৪ বছর শুধু এই দেশে শুধু আগাছাই ছিল, শুধু আগাছাই ছিল, ঠিক না? এই আগাছা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এই দেশের ছাত্র জনতার উদ্যোগে এই আগাছাকে পরিষ্কার করিয়া এই দেশ থেকে এই আগাছা ভারতে পাঠানো হয়েছে। বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে। সেই সমাজ হবে ইসলামের সমাজ। কোরআন ও সুন্নাহর বিধান ইসলামী সমাজ হয়। কেউ ১০ তলায় আর কেউ ২০ তলায় হবে না। কাউ দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষ দেখবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ ঐক্যবদ্ধ, বাংলাদেশের জনতা নতুন বাংলাদেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে তারা নতুন ঘোষণার জন্য প্রস্তুত হয়ে আছে। আর কোন চাঁদাবাজ, দখলবাজ কোন শক্তিকে দেখতে চায় না। এদেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে, সোনার বাংলা দেখেছে, বহু বাংলা দেখেছে। এবার দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বাংলাদেশ দেখার জন্য। ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, সেই হিন্দুস্তানের নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা সহযোগিতা করতে চায়। আর ওই বিএনপির মিডিয়া সেল গর্বের সাথে সেটা প্রচার করছে। হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপিকে আমরা চিনি না। এই নতুন বাংলাদেশে যারা সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবে, আগামী দিনের বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে, যেমনটি করেছে শেখ হাসিনাকে। বাংলাদেশে আর কোনোদিন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারীদের জায়গা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবার ঐক্যবদ্ধ থেকে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলকে বিজয়ী করার আহ্বান জানান। ২০২৪ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই। এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিকরা, যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাজকে অগ্রাধিকার দিয়েছেন, যারা বিদেশি দাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না, দেব না, উৎখাত করে। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার
অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আপনারা কি অতীত সরকারের বিচার আপনারা চান? বিচার শুরু হয়েছে, আরো বিচার অপেক্ষা করছে। আমি বলতে চাই, কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এইসব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। সংস্কার করতে হবে। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। জাতীয় নির্বাচনের আগে বিভাগীয় শহরগুলোতে এমন বড়সড় শোডাউন ইসলামী দলগুলোর শক্তি জানান দিচ্ছে। সেই সাথে নেতারা আরো বলছেন, দেশে এখন দুটি পক্ষ, এক পক্ষ ফ্যাসিবাদকে কায়েম করতে চায়, অপর পক্ষ তাদের 5 দফায় সামিল হয়ে দেশকে আরো এগিয়ে নিতে চায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।